জিন পরি তো আর ভাড়া দিত না, দিত নাকি? কি বলেন? নাই বাংলাদেশে এরকম বাড়িঘর? আমার সাথে চলেন, দেখায় দিব ঢাকা শহরে কেউ থাকে না, কেউ ভাড়াও নেয় না। বিক্রি করার কথাও জানেন, এলাকায় জানে এটা জিনের বাড়ি, কেউ যাবে না। অথচ পুরো এলাকার কাঠা 2 লাখ, 2 কোটি, 3 কোটি, কিন্তু কেউ কিনতেও চায় না। সবাই জানে কে জান দিতে যাবে টাকা দিয়া, ঠিক না? জিনের লোকে তো পায়রা উঠা যাবে না। পায়রা উঠা যাবে? হ্যাঁ, ওই দোয়া তো শিখেন নাই যে জিনের লোকে পায়রা উঠবেন। শিখিও নাই, শিখতে চাইও না, নাহলে পায়রা উঠা যায়। বেশি দূরে যেতে দেবো না, উয়ারি চলে না, ফ্ল্যাট দেখায় দিব আপনাকে, কেউ থাকে না ওইখানে। কাল কিন্তু মানুষের জীবনে থাকে না, ওইটা আজে রূপান্তরিত হয়। কালকে সূর্যটা যদি উঠতে দেখি, ওটা কাল থাকবে না, ওটা আজ হয়ে যাবে। মানুষ যেদিন দুনিয়ার থেকে যায়, ওটা ওর জন্য কাল থাকে না, ওটার জন্য আজই হয়। সে আজকেই মারা গেছে। তো দুনিয়ার ভবিষ্যৎটাকেই আমরা ভবিষ্যৎ মনে করি। বলবেন গ্রামারে আছে, আমিও বলবো গ্রামারে আছে সত্য, কিন্তু আসলে সূক্ষ্মভাবে দেখলে দেখা যাবে কাল বলতে কোনো জিনিসই নেই। ওই কালে যদি আমার পাটা পড়লো, তো ওটা আজ হয়ে যায়, ওটা আর কাল থাকে না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র প্রাণী যে অতীত স্মরণ রাখে। অতীত যদি স্মরণ রাখতো, তাহলে কোরআনকে স্মরণ করায় দিতে হতো না। কোরআন বহুত জায়গায় স্মরণ করায় দিয়েছেন মানুষকে, বারবার স্মরণ করায় দিয়েছেন। বারবার স্মরণ করায় দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এটাও কিন্তু মানুষের অতীতকে স্মরণ করাইতেছে। মানুষ বর্তমান অবস্থার উপরে অতীতকে ভুলে যায়, এটাই মানুষের স্বভাব। যার কারণে কোরআন স্মরণ করায় দেয় যে তোমার অতীতটা কি ছিল, একটু ভাবো। আমি যে আমি, কোত্থেকে আমি, এটা একটু ভাবো। কোত্থেকে তুমি? আমি যে আমি, এটাকে স্মরণ করানোর জন্য কোরআন বারবার বহু জায়গায় আমাদেরকে এরকম দৃষ্টি আকর্ষণ করছে যে তুমি কি ছিলা, এটা ভাবো। তো মানুষেরই স্বভাব যে মানুষ অতীত ভুলা যায়। যার এটা স্মরণে থাকে না যে আমি ছিলাম কি, একটা পানির ফোঁটাই তো ছিলাম, দুর্গন্ধময় পানি। বুঝানোর জন্য বলতেছি, বৎসরের পর বৎসর কাটা যায়, একটা বাচ্চা হয় না, চেষ্টা তো আর কম চলে না। কি বলেন? এটাই তো সত্য। বৎসরের পর বৎসর কাটা যায়, ডাক্তারের পর ডাক্তার দেখায়, চেষ্টা তো কম হয় না, ঠিক না? বুঝাইতে পারতেছি না। একটা পানির ফোঁটাই তো ছিলাম। আল্লাহর ইচ্ছার কুদরতি হাতের ছোঁয়া যদি না লাগতো, তাহলে কত পানি তো বৎসরের পর বৎসর বিনষ্ট হয়েছে, কোনো সন্তান হয় নাই, চোখের পানি শুধু ঝরছে। ডাক্তারের কাছে শুধু পয়সা ডালতে ছিল, তাবিজ তোমার এদিক ওদিক ছড়তে ছিল। কিন্তু যেদিন আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে, ওদিন পানি রূপ নিয়ে বাহির হয়ে গেছে। মানুষই একমাত্র প্রাণী যে অতীত মনে রাখে না। এই জন্য কোরআন স্মরণ করায় দিয়েছে, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এরকম একটা দিন যায় না যে তোমার কোনো আলোচনাই ছিল না। এই জন্য কোরআন মানুষের অতীতকে মনে করায় দিতে চায় যে অতীত ছিলা কি।
বর্তমানে তুমি আছো কি? বর্তমানে যেটা আছি এটাই একমাত্র আল্লাহর করুণা, এই জন্য আছে। আল্লাহর দয়া এই জন্য আছে। আল্লাহর দয়া যদি না হতো, আল্লাহর দয়া যদি না হতো, তাহলে 1 মিনিট থাকার মতো ক্ষমতা আমাদের কাছে ছিল না। যখন আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন, তখন জমিন কিন্তু হেলতে ছিল। আমরা এটা ভালো মতোই জানি, ভূমিকম্প আসলে আমাদের আত্মা কোথায় যায়? ভয়ের ঠেলায় আত্মাটা কোথায় আসে, ওটা আমাদের সবার সামনে সুস্পষ্ট। জমিন যদি এরকম হেলতেই থাকতো, তো আমাদের এই অস্তিত্ব, ঘর বাড়ি, বিল্ডিং শিল্ডিং, এটা কি করে হতো? জমিনকে তো স্থির করছেন আল্লাহ। ওয়াজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড়কে প্যারাক বানায় আমরা কেড়া দিছি, জমিন স্থির হয়ে গেছে। যদি প্যারাক না বানাইতেন তাহলে কি হতো? এখনো এটা দুলতে থাকতো। এখনো দুলতে থাকতো। তো মানুষ অতীত মনে করে না, স্মরণ করে না, অথচ অতীতকে স্মরণ করা। এই জন্য কোরআন আমাদের অতীত স্মরণ করায়। অতীতে ছিলাম কি, এখন আমি হইলাম কি। এই হওয়াটার উপরও আল্লাহর হাত, আল্লাহর করুণা আছে, এই জন্য হয়েছে। আল্লাহর করুণা না থাকলে কোনোদিন সম্ভব হতো না। তারপরে কোরআন আবার আসল ভবিষ্যৎ স্মরণ করে, মা কদ্দামাত লিগাদ, আসল ভবিষ্যৎ শুরু হবে মৃত্যুর পর থেকে, যে ওটার জন্য তুমি কতটুকু প্রস্তুত। আসলে সত্য এটাই, মানুষ অতীতকে স্মরণ রাখে না। ভবিষ্যতে কি ঘটবে এটা মানুষ ভাবে না। হ্যাঁ, দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে ভাবে, যেটা আসলে ভবিষ্যৎই না, যেটা আসলে ভবিষ্যৎই না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি 3টা দিন পাবে, তোমার জীবনটা 3 দিনের। ইয়াউমুন মাযা, একদিন চলে গেছে। ইয়াউমুন আনতা ফী, আরেকটা দিনের ভিতরে এখন তুমি অবস্থান করতেছো। কালকের দিনটা তুমি পাবে কি পাবে না এটা তোমার জানা নেই। যদি না পাও তাহলে ওটা আজ হয়ে যাবে, কাল আর থাকবে। সত্য এটাই। যদিও দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবি, যেটা আসলে ভবিষ্যৎ না। ভবিষ্যৎ তো শুরু হবে মৃত্যুর থেকে নিয়ে, এটার জন্য কেউ ভাবে না। হ্যাঁ, যারা ভাবে, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যদিও আমাদের কাছে বুদ্ধিজীবী বা বুদ্ধিমানের সংজ্ঞা আছে, পরিচয় পরিচিতি আছে একটা আমাদের ডিকশনারিতে, আর আল্লাহর কাছেও কিন্তু বুদ্ধিমানের সংজ্ঞা আছে। বুদ্ধিমান কি? আসল ভবিষ্যৎ নিয়ে যে ভাবে সেই কিন্তু বুদ্ধিমান। হাদিস এটাই বলে, আল্লাহ রসুল এটাই বলে। আর আল্লাহ রসুলই সত্যবাদী। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ হচ্ছে সত্যবাদী। কি আছে? এই জন্য আল্লাহ আল্লাহর রসুলকে, বন্ধুকে আগে সত্যবাদী বানাইছেন। সারা দুনিয়া যখন সার্টিফিকেট দিছে সাদেক, সারা দুনিয়া যখন সার্টিফিকেট দিছে 2টা জিনিসের, সাদেক, আমার উনি সাদেক, সত্যবাদী। আরেকটা হলো সর্বক্ষেত্রে আমানতদার, আমিন। তখন আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিছেন, তখন আল্লাহ কিতাব দিছেন। আল্লাহ আল্লাহর রসুলের চেয়ে সত্যবাদী কে? সত্যবাদী আল্লাহ আল্লাহর রসুল, এটি সত্য।
যেটা বুঝাইতেছিলাম যে আফসোস মানুষ অতীতকে স্মরণ করে না। মানুষ যদি অতীত স্মরণ করে, নিজের অস্তিত্ব নিয়ে ভাবে, অনেকদিন পরে মনে উঠলো, জানি না বুঝে আসবে কি আসবে না, মুসলিম জগতে এক বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন। ইতিহাস খুঁজলে পাওয়া যায়। মুসলমান তো নিজের ইতিহাসই জানে না, যার কারণে সারা জীবন পাঁচাইটা তারপরে জীবন কাটায়। ইয়াজিদ বিন মুহাল্লাব বাহির হইতেছিল রাজপ্রাসাদ থেকে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পাশে দাঁড়ায়, উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিল। জামানার বড় আল্লাহওয়ালা ছিল, বহুত বড় আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। যদিও ফকিরই ছিল, কিন্তু এক জামানায় পুরা দেশের ভিতরে ধনী ছিলেন, যার জন্য নাম হইতো দিনার, দিনারের বেটা। তো বাদশাহ যখন বাহির হইতেছিল তো চোখে চোখ পড়ছে, একটু বেকা চোখে দেখছে, বেকা চোখে আর চোখে দেখছে, একটু চোখটা বেকা করে দেখছে। বাদশার এরকম দেখাটা ভালো লাগে না, তো ডাকছে, বলছে তুমি কি আমাকে চিনো না? এইভাবে তাকাইলা, তো বলছে শোনো, তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। তো বাদশাহ আশ্চর্য হয়ে গেছে, আমার চেয়ে আমাকে ভালো চিনে কি করে? এটা কি হয় নাকি আমার চেয়ে কেউ আমাকে ভালো চিনবে? বাদশাহ জিজ্ঞাসা করছে, আমার চেয়ে আমাকে ভালো করে কি করে চিনো তুমি? বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি এক ফোঁটা দুর্গন্ধময় বীর্য ছিল না? নিকৃষ্ট দুর্গন্ধময় বীর্য ছিল না? যদিও রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছে, আগের যুগের মানুষগুলা যা হইতো না না হইতো ভদ্র হইতো, ডাকাইতো ভদ্র ছিল, যাদেরকে সমাজে খারাপ বলতো এরাও ভদ্র হইতো, ভদ্র অভদ্র হইতো। এখন তো আমাদের ভিতরে ভদ্রতা নাই বললেই চলে, কেউ ভদ্র না। রাগ হয় না, কিন্তু আবার ভদ্রতার সংজ্ঞা দেখা নিয়ে, ভদ্রতা কাকে বলে ডিকশনারিতে আছে। যদিও আমরা উচ্চ শিক্ষা না, আপনাদের মতো এত জেনারেল উচ্চ শিক্ষা না আমাদের, কিন্তু তারপরও সংজ্ঞা জানি ভদ্র কাকে বলে। তো বাদশাহ জবাব দিছে, বলা ঠিক বলছো তুমি, তুমি কেন এটার থেকেই তো অস্তিত্ব, ওয়াখিরুকা জিফা, আর তুমি যখন মারা যাবে তো তুমি ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে। বাদশাহ বলছে, বলা ঠিকই বলছো। না ভদ্র ছিল তো, প্রতাপশালী হলে কি হবে, ভদ্রতা ছিল, অভদ্রতা ছিল না। তো তৃতীয় বলতেছে, বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি পেশাব পায়খানার একটা টুকরি, টুকরি চিনেন? পেটের ভিতরে কি পেটের ভিতরে পেশাব পায়খানার একটা টুকরি চিনেন? এটাকে কি বলে টুকরিকে? বাংলায় যে বাজারে গেলে পাওয়া যায় টুকরি নিয়ে ঘুরে, কুলির মাথায় যে যেটা থাকে এক এক এলাকায় এক এক নাম বলে। কোথাও হাজি কয়, কোথাও চাঙ্গারি কয়। তুমি পেশাব পায়খানার একটা টুকরি। তো বাদশাহ বলতেছে, আরাফতানি হাক্কা,
তুমি আমাকে চিনছো। এই চামচগুলো একটাও আমারে চিনে নাই, যদি আমার পিছ পিছ করে, ওরা চিনে নাই, তুমি আমাকে চিনছো। সত্য এটি। যখন মানুষ অতীত না পাবে, অতীত স্মরণ না থাকে, আর বাস্তব ভবিষ্যৎ নিয়ে যখন না ভাবে, তখনই কিন্তু সমস্যা হয়, তখনই সমস্যা হয়। ওটো কোরআন বলে দিছে কি সমস্যা হয়। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তখনই মানুষের ভিতরে বাপ পয়দা হয়। বাপ ভুলা যায় আসল ভবিষ্যৎ যখন নিয়ে না ভাবে, আর অতীত যখন স্মরণ না থাকে, তখনই বাপ সৃষ্টি হয়। বাপ সৃষ্টি হয়। এই জন্য হাদিসও লেখা আছে যে শয়তান ভবিষ্যৎ নিয়ে ভাবে নাই। গাফিলুনা আন আকিবাতিহি, হাদিসের শব্দ আছে, আরো সেই শব্দটা লেখা আছে, অফিল আরশি মাকতুবুন ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি। শয়তান ভবিষ্যৎ নিয়ে ভাবতো না। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি যে আসলে বড় আফসোসের বিষয়, মানুষ নিজের অতীত নিয়ে ভাবে না। অথচ কোরআন স্মরণ করাইতেছে তুমি অতীত ভাবো, তুমি ছিলা কি। তখন আর ভিতরে অহংকার আসবে না, ভাব আসবে না যে আমি ছিলাম কি, এরকম হইলাম কিভাবে, কে করলো আমাকে। তখন আর দিক হারাবে না, তখন আর দিক হারাবে না, দিক হারাবে না তখন। আর দিক যদি হারা যায় তো সব শেষ হয়ে যায়। দেখেন না, প্লেনের যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল রুমের সাথে সংযোগ থাকে, তো যাত্রীও গন্তব্যে আসে, সেও ভালো থাকে। আর কন্ট্রোল রুমের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন, তাহলে বোঝা যাবে এই প্লেন জমিনে নামবে না, এটা কোথাও না কোথাও কিছু ঘটবে। সত্য এটাই, এটাই কিন্তু সিস্টেম। যখন অতীত মানুষ স্মরণ রাখে, এই জন্যই তো কোরআন অতীতের দিকে তাকাই কোরআন চিৎকার দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বললা তো বললা কি করে? আজকে আমরা আল্লাহ ভুলা বসে আছি, এদিক ওদিকের কথা ভাবতে ভাবতে, এই দুনিয়া নিয়ে ভাবতে ভাবতে, দুনিয়ার ভবিষ্যৎ বর্তমান নিয়ে ভাবতে ভাবতে, অতীত তো ভাবি না, অতীত তো ভাবি না, অতীত তো ভাবি না। অতীত ভাবলে তো সত্য এটাই হতো, আমা কুনতা মিসকিনা, তুমি মার পেটের থেকে কেমন নিশ্চয় আসছিল। এই নিশ্চয় অবস্থা যদি সবার সামনে থাকতো তো রাগ হয়ে যায় না। যাদেরকে আল্লাহ দুনিয়াতে কিছু দিছে, ওরা সারাদিন রাস্তায় দাঁড়ায় থাকতো,